অন্যভাবে শুরু করি। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিব অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহ এই আমি জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না, অদৃশ্য কোন প্রেমের বলি এই আমরা কজনা। আমি ঘর হারাই এক পথের মানুষ, আমি ঘর হারাই এক পথের মানুষ, আপন করলো পথ তোদের মন্দির মসজিদে যেতে বলল না আমার, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমার। নিদানের কান্ডারি গুরু ওরে মা, ওরে মা,
আমাদের সাধকদের ভাষায় চাতক পাখি হচ্ছে সাধক পাখি। সে সারাদিন বা সারা জীবন প্রতিজ্ঞা করে থাকে বৃষ্টির জল ছাড়া সে খাবে না। আমি যতটুকু জেনেছি চাতক পাখির গলায় একটা ছিদ্র থাকে, সে সরাসরি পানি যে আহার করবে এটা সে করতে পারে না। অর্থাৎ বৃষ্টির জল যখন বরিশন হয় তখন সে মুখটা মেলে এবং সেই পানিটা তার ভিতরে যায়, এভাবেই সে পানি খায়। সাধন ভজন হওয়া উচিত চাতক পাখির মতন, এক এক নিষ্ঠায়। লোকনাথ ব্রহ্মচারী জি, এখানে আমরা যারা আছি আমার পরিচয় আমি মানুষ, আমাদের সবার পরিচয় আমরা মানুষ। ধর্মভেদটা তারতম্যে, অর্থাৎ আপনাকে পাঠানোর পর ধর্মটাকে, আগে কিন্তু মানুষ। আমরা কিন্তু সবাই বিশ্বাস করি আছেন আছেন এবং আছেন। উনি যে আছেন তার প্রমাণ হচ্ছে আমরা। উনি যদি আমাদেরকে এই বলা থেকে স্বরটা বের করার ক্ষমতাটা না দিতেন, আমরা আপনাদের সামনে দুটো কথাও বলতে পারতাম না। তার মানে আছে আমি গুরু নামে সাজিয়ে আছি রে মনোচ্চত হয়ে, গুরু নামে মেঘ সাজিয়ে আছি রে মনোচ্চত হয়ে, যদি গুরু দয়া করে মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলেছেন, শত সাধনা